স্টোনের ব্রেসলেট আর কানে ইয়ারিং, ব্যাস রেডি হয়ে নিজেকে আয়নায় দেখতেই ব্যস্ত তে। আজকে অনেক কিছু জানার আছে জঙ্কুক, তোমার থেকে আজকে আমি সব উত্তর আদায় করেই ছাড়বো। গাড়ির হর্ন শুনে তে তাড়াতাড়ি নিজের হ্যান্ড ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো। ওয়াও তে, আজকে তোকে ড্যাম প্রিটি লাগছে। থ্যাংক ইউ, তোকেও খুব সুন্দর লাগছে। কথা বলতে বলতে তারা রওনা হলো মিস্টার গঙ্গিওর বাড়ির উদ্দেশ্যে। এক সাইডে একদল ব্র্যান্ডের লোক ভায়োলিন বাজাচ্ছে, সেন্টার সাইডে অনেকে সেই সফট মিউজিকে তাদের পার্টনারদের সাথে ডান্স করতে ব্যস্ত। বার সাইডে ওয়েটাররা সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছে। বিশু আর তে ভেতরে প্রবেশ করলো। তের চোখ চলে গেল সাইডে দাঁড়িয়ে থাকা জঙ্কুকের দিকে। নেভি ব্লু ব্লেজার, হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, আর সেই মারাত্মক নীল চোখ। জঙ্কুককে মারাত্মক লাগছে। আশেপাশে কত মেয়ে ঘুরঘুর করছে, কিন্তু জঙ্কুক এসব খেয়াল না করে মিস্টার গঙ্গিওর সাথেই কথা বলতে ব্যস্ত। তে জঙ্কুকের দিকেই তাকিয়েছিল, এমন সময় নিজের হাতে টান অনুভব করলো। জিসু তেকে টেনে মিস্টার গঙ্গিওর কাছে নিয়ে যাচ্ছে। হ্যালো মিস্টার গঙ্গিও। ও হাই জিসু, থ্যাঙ্কস ফর কামিং, ওয়েলকাম টু মাই হাউস। তোমাদের দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। এই জঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। জঙ্কুকের চোখে চোখ পড়তেই জঙ্কুক চোখ সরিয়ে নিল। তে বুঝতে পারছে জঙ্কুক ওকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। ওদের কথার মাঝে ইউনো এসে হাজির হয়। ইউনোকে দেখেই জঙ্কুকের মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল। হাই তে। হাই। এখানে দাঁড়িয়ে বোর না হয়ে চলো স্টেজে গিয়ে ডান্স করি। আমি তো ডান্স পারি না, সরি। ইউনোকে তের কাছে কেমন যেন অদ্ভুত মনে হয়, মাঝে মাঝে তার বিহেভিয়ার গুলো পরিবর্তন হয়ে যায়। তো কি হয়েছে, আমি তোমাকে শিখিয়ে দেব, তুমি শুধু আমাকে ফলো করবে। ইউনো তের হাত ধরে তাকে ডান্স ফ্লোরে নিয়ে গেল। জঙ্কুক রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল, ওর চোখ নিমেষেই লাল হয়ে গেছে। গঙ্গীয় ব্যাপারটা লক্ষ্য করে জঙ্কুকের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল। ইউনো আর তে অনেক ক্লোজ ভাবে ডান্স করছে। তের প্রচুর আনকমফোর্টেবল লাগছে, তাও কিছু বলতে পারছে না। এক পর্যায়ে ইউনো তের ঘাড়ের কাছে মুখ নিয়ে নাক দিয়ে খুঁজতে শুরু করে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ইউনো তাকে শক্ত করে ধরে রেখেছে। চারিদিকে লো লাইট, তাই তাদের কেউ খেয়াল করছে না। হঠাৎ কে যেন তাকে ইউনোর কাছ থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় তে কিছুটা ঘাবড়ে যায়। সামনে তাকিয়ে দেখলো জঙ্কুক। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে ইউনোর দিকে রাগের দৃষ্টিতে তাকালো। ইউনো গট গট করে সেখান থেকে চলে গেল। এই জঙ্কুকের কাছ থেকে সরে আসতে চাইলো, কিন্তু জঙ্কুক তাকে শক্ত করে ধরে ডান্স করতে শুরু করলো। যাদের সাথে আনকমফোর্টেবল ফিল করবে তাদের সাথে দূরত্ব বজায় রাখবে। ইউনোকে যখন পছন্দ করোই না, তাহলে ওর সাথে কেন কথা বলতে যাও? কথাটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য জঙ্কুক। আপনিও তো ন্যান্সিকে পছন্দ করেন না, তাহলে কেন ওর সাথে কথা বলতে যান আমাকে দেখানোর জন্য? তের কথাই হক চকিয়ে যায় জঙ্কুক। তেকে ছেড়ে চলে আসতে নিলে তে তার হাত ধরে নেয়। আই লাভ ইউ জঙ্কুক, এমন কেন করছেন? আমি প্রমিস করছি, আমার কোনো ভুল হলে আমি শুধরে নেব। জঙ্কুক অসহায় চোখে তাকায় তের দিকে, কিছু বলতে চেয়েও বলতে পারছে না। জঙ্কুককে চুপ থাকতে দেখে তে তার হাত ছেড়ে দিল। এখন আমি তোমার কাছে আছি, তাই তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। যখন আমি তোমার থেকে দূরে চলে যাব, তখন তুমি আমাকে খুঁজবে, কিন্তু তুমি আমাকে পাবে না, তখন অনেক দেরি হয়ে যাবে জঙ্কুক। কথাটা বলেই তে চলে যায়। জঙ্কুক তের যাওয়ার দিকে অবাক চোখে তাকায়। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমার সাথে হয়তোবা তোমার ভালো থাকা নেই। আমার সাথে থাকলে বিপদ তোমার পিছু ছাড়বে না। তে গিয়ে একটি টুলে বসে পড়ল। ও বসতেই ওয়েটার ওর সামনে একটি হলুদ রঙের জুসের গ্লাস এগিয়ে দিল। জুসের গ্লাসটা দেখে তের মনে একটা শয়তানি বুদ্ধি আসলো। ওয়েটারকে কিছু বুঝিয়ে দিল তে। ওয়েটার তের কথা মতন হলুদ একটা জুসের বোতল তের সামনে রাখলো। জঙ্কুক দূর থেকে সমস্ত কিছুই লক্ষ্য করছে। তেকে জুসের বোতলটা হাতে নিতে দেখেই জঙ্কুকের চোখ কপালে উঠে গেল।
এ বোতলের অর্ধেক জুস এক নিঃশ্বাসেই শেষ করে ফেললো। তারপর বোতল হাতে কোথাও চলে যায়। জঙ্কুক দ্রুত তের পেছনে যায়। তে ছাদে চলে এসেছে। জঙ্কুক ছাদে এসে চারপাশে তেকে খুঁজছে, কিন্তু তে নেই। হঠাৎ তার নজর যায় এক পাশের কর্নারে। তে ছাদের কর্নারে রেলিং এ উঠে বসে আছে আর গান গাইছে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। তে একদম কর্নারে বসে আছে। একটু ভুল হলেই শরীর ডাইরেক্ট নিচে আর আত্মা উপরে চলে যাবে। তে তুমি এখানে কি করছো? নিচে আসো। তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমার কথা শুনবো না। প্লিজ ডোন্ট মুভ তে, তুমি নড়ো না, তোমার কিছু হয়ে যাবে। একদম আমার সামনে আসবে না বলে দিলাম, না হলে কিন্তু। তে রেলিং এর উপর দাঁড়িয়ে গেল। এই যে দেখো, আমি কিন্তু লাফ দেব, তুমি আমার সামনে আসবে না। তে প্লিজ নামো, পড়ে যাবে জান। আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। আমি তোমার কথা শুনবো না। তুমি কে হও আমার, যে তোমার কথা আমি শুনবো? আমাকে কেউ ভালোবাসে না। আমি আগেও একা ছিলাম, আর আমি এখনো একা। আমি মরে গেলেও কারোর কিছু আসে যাবে না। এই কিছুটা পেছনে ঝুঁকে গেল। জঙ্কুক চিৎকার করে উঠল, তে আমি আছি তো তোমার জন্য, প্লিজ নিচে নেমে এসো সোনা। তুমি আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? জঙ্কুক, কাছে আসবে না, আমার সামনে আসবে না। কথা বলতে বলতেই তের পা হঠাৎ পেছনে পিছলে গেল। এক মুহূর্তের জন্য তের মনে হচ্ছিল তে হয়তোবা এখনই এখান থেকে অনেক দূরে চলে যাবে। জঙ্কুকের মুখটা হয়তোবা আর দেখা হবে না, শোনা হবে না জঙ্কুকের কথা। কিন্তু জঙ্কুক ঝড়ের গতিতে এসে তের হাত ধরে টেনে তাকে নিচে নামিয়ে নিল। আই লাভ ইউ তে, তুমি কেন বোঝো না? এখন যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকতাম? জঙ্কুকের বুকে মুখ গুজে বিশ্বজয়ের হাসি দিল তে।